নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে এমন একটি শক্তিশালী কৃষ্ণের মন্ত্রের কথা বলবো, যেই মন্ত্রটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে নিজে বলতে বলেন। শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র হিসেবে গণ্য করা হয়, কারণ এই মন্ত্র পারে আপনার সকল খারাপ সময় ও সমস্যা দূর করে জীবনে সুখ ও শান্তি এনে দিতে। আপনারাও যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে থাকেন এবং খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন। তাহলে দেখবেন আপনার খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং শ্রীকৃষ্ণের অপার কৃপা আপনি লাভ করতে পারবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কতবার পাঠ করতে হবে সেটা এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক যে কেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে এই মন্ত্রটি দিয়েছিলেন এবং এই মন্ত্রটি দেওয়ার পরে সেই ভক্তটির জীবনে কি হয়, এবং তারপরে জানবেন এই বিশেষ মন্ত্রটি কি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। বন্ধুরা, এই কাহিনীটি হচ্ছে এক কৃষ্ণ ভক্তের, যিনি শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তবে শুরু থেকে তিনি কৃষ্ণকে বিশ্বাস করতেন না এবং তিনি কৃষ্ণের মহিমাকেও অস্বীকার করতেন। এক কথায় বলতে গেলে তিনি একজন নাস্তিক ব্যক্তি ছিলেন। কিন্তু তারপর তার সাথে কি এমন হয় যে তিনি একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে একটি মন্ত্র দান করেন। সেটাই এইবার এই ভিডিওতে আপনারা এবার এক মনে শুনুন। একজন স্কুলের প্রফেসর ছিলেন। তিনি এতটাই শিক্ষিত ব্যক্তি ছিলেন যে তিনি মনে করতেন যে এসব ভগবান বলে কিছুই হয় না, এসব মানুষকে ভয় দেখানোর ও ব্যবসা করার প্রক্রিয়া। তার বাড়ির পাশেই একটি কৃষ্ণ মন্দির ছিল। সেখানে তার স্ত্রী রোজ সন্ধ্যায় গিয়ে পাঠ শুনতেন এবং কীর্তন করতেন। তার স্ত্রী তাকে সবসময় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিভাব আনার কথা বলতেন। তিনি বলতেন, তুমি একবার মন্দিরে এসে বসো, শ্রীকৃষ্ণের পাঠ শোনো, শ্রীকৃষ্ণের মহিমার ব্যাপারে তুমি অনেক কিছু উপলব্ধি করতে পারবে এবং তোমার শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস চলে আসবে। কিন্তু সে এসব কথাকে উড়িয়ে দিয়ে বলতো যে এসব লোক ঠকানো কারবার আমি সব জানি, তোমার করতে হয় তুমি এসব করো, আমাকে এসবে জড়িও না। তো এরকম ভাবেই বেশ তাদের দিন চলছিল। কিন্তু হঠাৎ করেই এই ব্যক্তির জীবনে নেমে আসে এক বিরাট বড় সংকট। এই ব্যক্তির হঠাৎ করেই প্রচণ্ড জ্বর আসে এবং সাথে প্রচণ্ড মাথা ব্যথাও হয় এবং বমি বমি ভাবও হয়। তার শরীরের বিভিন্ন অংশে দেখা যায় ছোট ছোট ফুসকুড়ি। সারা শরীরে তার ব্যথা, হাড়ে জয়েন্টে তার ব্যথা শুরু হয়ে যায়। সব সময় সে একটা ক্লান্তি ভাব অনুভব করতে থাকে এবং তার চোখের মণির পিছনেও ব্যথা হতে শুরু হয়। সে তখন বুঝতে পারে যে এটা কোনো সাধারণ জ্বর নয়, তার নিশ্চয়ই কোনো বড় অসুখ হয়েছে। সে দেরি না করে ডাক্তারের কাছে চলে যায় এবং সে জানতে পারে যে তার ডেঙ্গু হয়েছে। ধীরে ধীরে তার শ্বাস নিতে অসুবিধা হতে শুরু করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করে এবং সে মনে মনে এটা ভেবে ফেলে যে সে হয়তো আর বাঁচবে না। কিন্তু তার এই জগৎ ছেড়ে চলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই এবং তাই সে প্রচণ্ড পরিমাণ চিন্তা করায় আরও মন খারাপ হয়ে যায়। ডাক্তার তার স্ত্রীকে বলেন যে আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু বাকিটা ওপরওয়ালার হাতে। বলতে পারবো না উনি সুস্থ হয়ে উঠতে পারবেন কি পারবেন না। তার স্ত্রী রোজ শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে তার স্বামীর জন্য। একদিন যখন তার স্ত্রী তার স্বামীর সাথে হাসপাতালে দেখা করতে যায়, তখন সে স্বামীকে বলে যে তুমি একবার শ্রীকৃষ্ণকে মন ভরে ডেকে দেখো, তার কাছে প্রার্থনা করে দেখো, তিনি নিশ্চয়ই তোমায় সুস্থ করে দেবেন। তার স্ত্রী আরও বলে যে দেখো, ডাক্তার তো নিজের কাজ করছেনই, কিন্তু তা সত্ত্বেও ডাক্তার বলছে যে তোমার যা অবস্থা তাতে এখন ঈশ্বরই ভরসা। এই ডাক্তার যারা অন্যের জীবন রক্ষা করে, তারাও যখন বুঝতে পারে যে আর কিছু করার নেই, তখন তারাও পর্যন্ত এটা বলে যে এখন শুধু উপরওয়ালাই ভরসা।
তাহলে তুমি কেন একবার উপরওয়ালাকে ডাকছো না? এই ব্যক্তি তার স্ত্রীর কথা শুনে বুঝতে পারে এবং সে ঠিক করে আজ থেকে সে শুয়ে শুয়ে শ্রীকৃষ্ণকে ডাকবে এবং সেটাই সে প্রত্যেক দিন করতে থাকে। এবং কিছুদিন মন ভরে প্রার্থনা করার পরে হঠাৎ তার স্বপ্নে শ্রীকৃষ্ণ দেখা দেয় এবং তাকে বলে যে তুমি যখনই সময় পাবে আমার এই মন্ত্রটি মনে মনে জপ করতে থাকবে। যদি ঠিক মতো এই মন্ত্রের জপ করো তাহলে এই মন্ত্রের শক্তির জোরেই তুমি সুস্থ হয়ে যাবে। মন্ত্রটি ছিল ওং নবীন নিরোধ শ্যাম নীলেন্দ্রি বরলোচনম বল্লভী নয়ননন্দম বন্দে কৃষ্ণ গোপাল রূপিণম। শ্রীকৃষ্ণের বলা এই ধ্যান মন্ত্রটি সে সব সময় মনে মনে জপ করতে লাগলো এবং 2-1 দিন পর থেকে তার শরীরের মধ্যে এক পরিবর্তন দেখা দিতে লাগলো এবং সে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। ডাক্তার এই বিষয়টি দেখে তো অবাক হয়ে গেল এবং কিছুদিনের মধ্যেই এই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো। বাড়িতে এসে সে তার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনাটি বলল এবং তারপর থেকে সে প্রত্যেক দিন তার বাড়ির পাশে কৃষ্ণ মন্দিরে সন্ধ্যেবেলায় গিয়ে পাঠ শুনত এবং কীর্তন করত এবং যখনই ফাঁকা সময় থাকতো এই মন্ত্রটি মনে মনে জপ করত। তাই বন্ধুরা, আপনিও যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা খুব সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্রটি অবশ্যই মনে মনে সবসময় জপ করতে থাকবেন আর কৃষ্ণকে মনে মনে স্মরণ করবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে যাবে শ্রীকৃষ্ণের কৃপায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যে তোমার সাথে মন থেকে কথা বলে তার সাথে কখনো মাথা দিয়ে জবাব দেওয়ার মতো পাপ করবে না। সময়, তুই আমায় যতই বিরক্ত করিস না কেন মনে রাখবি যে কোনো মোড়ে আমিও তোকে বদলে দেব। একজন মিথ্যাবাদী বা ধোঁকা দেওয়ার মতো মানুষ একজন সৎ আর সত্যবাদী মানুষের সাথে কখনো থাকতে পারে না। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। মানুষ মরে যাচ্ছে মানুষের অভাবে, অথচ মানুষ টেরই পাচ্ছে না। ভালো সময় কিছু ভালো স্মৃতি নিয়ে আসে আর খারাপ সময় ভালো শিক্ষা দিয়ে যায়। মানুষের চেহারার উপরে কখনো যেও না, কারণ চেহারার থেকে বড় ধোঁকাবাজ আর কেউ হয় না। কে পুরোপুরিভাবে যোগ্য, কে সম্পূর্ণ, প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও কোনো না কোনোভাবে অসম্পূর্ণ। পায়ে লাগা আঘাত আমাদের সামলে চলা শেখায় আর মনে লাগা আঘাত আমাদের বুঝে শুনে বাঁচতে শেখায়। জীবনে একটা কথা মনে রাখবে, তার পেছনে কখনো দৌড়াবে না যে তোমার জন্য কখনো চিন্তাও করে না। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা নয়। অনেক সমস্যা মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থাকা এবং পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভোলার কোনো পথ নেই। কষ্ট দিলে সেটা ঠিকই ফিরে পাবে, এটাই বিধির বিধান। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকার লোন নিয়ে ঋণগ্রস্ত হন, শুধু মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে আর আমাকে কতটা সুস্থ রেখেছেন। যে পাশে থাকে তাকে সাথে রাখো, কিন্তু যারা ধোঁকা দেয় তাদের নিজের যোগ্যতার মধ্যে রাখো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।